গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো সকালবেলা উঠে ১ কাপ চা নিয়ে বসে পড়লাম প্রতিদিনের মতো। কিন্তু আর কি প্রতিদিনের মতো আবার সকালবেলা উঠে আর কি যথারীতি বৃষ্টিও শুরু হয়ে গেছে। সকালবেলা শুরু হয়নি, হয়েছে রাতেই। তো রাতে শুরু হলেও আর কি কালকে রাতে একটু আগেই শুরু হয়েছে। ওই ৯টার দিকে বৃষ্টি শুরু হয়েছে। তো এখনও চলছে। তো বৃষ্টি তো চলছেই, চলবে মনে হচ্ছে আর কি। আগামী দিনেও চলবে, কতদিন চলবে জানি না। কিন্তু আমার তো আর থেমে থাকলে হবে না। আমার তো আমার কাজগুলোকে করতেই হবে। তাই ওই জামাকাপড়টা চেঞ্জ করে পুজোর বাসন নিয়ে চলে আসলাম। এবার পুজোর বাসনগুলো মেজে, ধুয়ে তারপরে একবারে ফুল ঠুল তুলে নেব। কারণ জামাটা এখনই চেঞ্জ করলাম। আর এখনই যদি এই কাজগুলো না করি তাহলে আর কি ওই রান্নাবান্না করতে গেলে তারপরে আবার আমাকে মানে স্নান টান করে এই কাজগুলো করতে হবে। আর এই জলকাদার মধ্যে আর কি ভালো লাগে না স্নান টান করে আবার সেই জলকাদার মধ্যে নামতে। তো ওই জন্য এই কাজগুলো করে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে অন্য কাজগুলো করতে হবে। তো এই যে পুজোর বাসন মাজা শেষ, এবারেই তো এই জঙ্গলে ঢুকতে হবে। এই বন জঙ্গল থেকে এবার ফুলগুলোকে তুলতে হবে, কারণ ওই গাছে গাছে প্রচুর জল। এই মানে ফুল তুলতে গিয়ে আমি আবার মোটামুটি স্নানই করে নিই। এই দেখো ফুলগুলো তুলছি, গাছটা নড়ছে আর গাছ থেকে প্রচুর আর কি জল ঠল পড়ছে গায়ে। জামা কাপড় চেঞ্জ করে এসেও আর কি ওই ফুল তুলতে এসে প্রতিদিন আবার স্নান করতে হচ্ছে। মানে স্নান না আর কি স্নানের মতোই ভিজে পুড়ে একাকার হয়ে যাচ্ছি। তো তবুও আর কি ফুলগুলো তো তুলতেই হবে। এই দেখো বৃষ্টির কারণে ফুল আজকাল আর খুব বেশি ফুটছে না। তো এটা দিয়েই কাজ চালাতে হবে, আর কিছু করার নেই। তারপরে ঢুকে পড়লাম রান্নাঘরে। রান্নাঘরে ঢুকে কি রান্না বান্না করব সেটাই আর কি ভাবছি। আর বরমশাই তো দোকানে ঢুকে গেছে। আর দোকান থেকে কখন বেরোবে জানি না, কারণ সকাল বেলাটাই আর কি দোকানে প্রচুর ভিড়ভাট্টা থাকে। তো কখন দোকান থেকে বেরোতে পারবে বা কখন বাজারে যেতে পারবে জানি না। তো ঘরে যা আছে সেগুলোই আর কি গুছিয়ে গাছিয়ে নিয়ে আর কি আমাকে রান্নাটা শুরু করে দিচ্ছি। তারপরে দেখি যা আছে করতে থাকি। তারপরে যদি বাজারে যায় তো যাবে, না গেলেও কোনো ব্যাপার না। তো এই দেখো রান্নাবান্না আমার হয়ে গেছে। ডাল করেছি আর চাল কুমড়ো ভাজা করেছি, আর এই তো ডিম ছিল, সেই ডিম সেদ্ধ করে একটু ভাবছি ডিমের কারি করব। তো এটাই আর কি। তো বাজারে যেতে চাইলেও আমি আর না করলাম যে না, আমার রান্নাবান্না হয়ে গেছে, এত বেলায় বাজার করতে হবে না। তো এই তো ডাল, চাল কুমড়ো ভাজা আর এইখানে একটু ডিমের কারি করেছি। এই দিয়েই আজকে খাওয়া দাওয়াটা হবে। ওই দিককার কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্নাটা তাড়াতাড়ি করে নিয়েছি। আজকে রান্নাবান্না নিয়ে বসে থাকলে অন্য কাজ হয় না। তো এই যে সামনের বারান্দাটা একটু জল ঢেলে দিলাম, কারণ এখানে প্রচুর আর কি ব্যাঙ ঠ্যাং আসে। আমাদের বাড়ির চারপাশে যেহেতু মানে খাল, বিল, পুকুর এইসব বেশি, যার জন্য আর কি ব্যাঙের উৎপাতটাও বেশি। যেমন সাপের উৎপাত তেমন ব্যাঙের উৎপাত। ওই জন্য একটু জল দিয়ে কেচে দিলাম। তো এখন বাজে 12:30। তো রান্নাবান্না আমার কমপ্লিট। আজকে তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছি, কারণ ওই যে ভাবলাম যে একটু রোদ উঠবে, একটু অন্য কাজগুলো করব, কিন্তু রোদ তো উঠলোই না। আর এই যে এখন ঘরের মধ্যে যে জামা কাপড়গুলো মেলা আছে এগুলো নিয়ে এতক্ষণ ভাবছিলাম যে রোদ উঠবে বাইরে নিয়ে গিয়ে মেলবো, কিন্তু রোদ তো উঠলো না। শুধু এই ঘরের না, ওই ঘরেরও একই অবস্থা। তো ওই ঘরেও আছে। তো এই যে এই ঘরেও সেম অবস্থা। ওই যে বললাম, ভেবেছিলাম যে একবারে বাইরে নিয়ে গিয়ে মেলবো, কিন্তু রোদ তো উঠলোই না। দেখি এখন বাইরেই নিয়ে গিয়ে মেলতে হবে, মানে ওই ছাদের নিচে। কারণ মেলতে হবে ছাদের নিচে, কারণ হচ্ছে ঘরের মধ্যে থাকলে ফ্যান চলছে। তো ঘরের মধ্যে থাকলে যেমন চলাচলের অসুবিধা, দেখতেও খারাপ লাগে। ওই জন্য এখন সমস্ত কিছু বাইরে নিয়ে গিয়ে মেলবো। আর ঘরের কাজ মোটামুটি সবই হয়ে গেছে, এখন শুধু ঘরটা ঝাড় দেবো আর ঘরটা মুছবো, তাহলেই হয়ে যাবে। তো চলো, সকাল থেকে সামনে এসে কথা বলতে পারিনি। এখন যদিও কথা বললাম, কিন্তু শোনা যাবে কি না জানি না, কারণ ফ্যান চলছে। তো এটাই। তো জামা কাপড়গুলো বাইরে দিয়ে আসলাম, দিয়ে এসে তারপরে এই তো এবার ঘরগুলো সুন্দর করে ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে মুছে নেব।
যদিও মানে একটানা এতদিন বৃষ্টির কারণে মানে ঘর সবসময় ঘেমে ঘেমে যাচ্ছে, মানে ঘেমে থাকছে, ঘরের মধ্যেও একটা জল জল ব্যাপার থাকছে। তো তবুও আর কি একটু না মুছলে ভালো লাগে না, ওই জন্য হালকা করে একটু মুছে নেব। আর এত মানে ঘরটা বললাম না সবসময় ঘেমে থাকে, যার জন্য আর কি আমি কি করি মাঝে মাঝে ঘরের মধ্যে জুতো পরে থাকি, তাছাড়া আর ভালো লাগে না এত জল জল সব সময়। তো তারপরে বেশ কিছু জামাকাপড় ভিজিয়েছিলাম, মানে বিছানার চাদর, তারপরে টুকিটাকি জামা কাপড় সেগুলো ভিজিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম বাইরে নিয়ে গিয়ে কেচে দেবো, তারপরে ভাবলাম যে না, বাইরে এত শ্যাওলা, মানে যেই জায়গাটায় জামা কাপড় কাচি এত শ্যাওলা হয়ে গেছে, তো সেখানে যদি জামা কাপড় মানে আমি কাচি তাহলে আরও ওই নিচের নোংরাগুলো জামা কাপড়ে ওঠে। তো ওই জন্য ভাবলাম বাথরুমে মানে মোটামুটি আর কি বাথরুমে একটু পরিষ্কার করে নিয়ে গিয়ে তারপরে মানে বাইরে গিয়ে বেশি জল দিয়ে কেচে তারপরে আর কি মেলে দেবো। তো এটাই আর কি, তারপরে আবার স্নান টান করে আর কি পুজোটা দেব, পুজো দিয়ে তারপরে আবার সবাইকে খেতে ঠেতে দেবো। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে একটু বাড়ির সামনে আসলাম, আর প্রতিদিনের মতো আজকেও আর কি এখন বৃষ্টি নেই, এখন মানুষের কাজও নেই, এখন বৃষ্টি নেই, এখন পরিষ্কার। তো ওই জন্য ঘরে থাকতে থাকতে আর ভালো লাগছে না, ওই জন্য ভাবলাম একটু বাড়ির সামনে আর কি ঘোরাফেরা করি, ওই জন্য আর কি বাড়ির সামনে এসে দাঁড়ালাম। আকাশটা এখন পরিষ্কার। তো দেখি দোকানে বসে থাকবো। আর এই বাড়ির সামনে এসে কথা বলা যায় না, কারণ প্রচণ্ড গাড়ি ঘোড়ার আওয়াজ, হাই রোড তো প্রচণ্ড গাড়ি ঘোড়া চলে সারাক্ষণ, ওই জন্য কথাবার্তা আর কি বলা যায় না। তো এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে, আর এই যে এখানে এই জেসিবিটা, এটা আমাদেরই গাড়ি। দেখি একটু দোকানে বসি আর কি, ঘরের মধ্যে থাকতে থাকতে যখন ভালো না লাগে এই দোকানে এসে আর কি একটু বসলে আর কি ভালো লাগে, লোকজনও দেখা যায়। তো বেশ অনেকক্ষণ বসেছিলাম দোকানে, আর এখন ভালো লাগছে না বসে থাকতে থাকতে, খাওয়া দাওয়ার পর এসেছি, ওই জন্য মানে ঘুম ঘুম পাচ্ছে। তো এখন যাই ঘরে গিয়ে একটু আর কি শুয়ে থাকবো প্রতিদিনের মতো, তারপরে আর কি সন্ধ্যাবেলা থেকে আবার ভিডিও এডিট করব, ভিডিও পোস্ট করব, এটাই। তো অনেকক্ষণ দোকানে বসেছিলাম, এখন ঘরে যাই। ফুচকা খাবোর জন্য টাকা এনেছিলাম, কিন্তু ফুচকালা তো চলেই গেল, কি আর করা যাবে। তো তারপর ঘরে এসে আর কি সন্ধ্যাবেলায় চা টা খেয়েছি, তারপরে সবার ভিডিও দেখেছি, মানে বেশ অনেকটা সময় শুয়েই ছিলাম, শুয়ে বসেই কাটিয়েছি, কারণ ওই মানে বিকেলের পর তো আর তেমন কোনো কাজ থাকে না। তো তারপরে একবারে চলে এসেছি রাত্রিবেলায়, এসে তো রুটি করছি, কারণ রাতে রুটি খাওয়া হবে। আর করেছি হচ্ছে ছোলার ডাল, একটু মাখা মাখা করে ছোলার ডাল করেছি আর রুটি করেছি। তো তারপর আর কি ডালটা আগেই করে রেখেছি, এখন ওই রুটিটা ভাজছি, রুটিটা হলেই তারপরে আর কি ছেলেদেরকে খেতে দেবো, আমরাও খাওয়া দাওয়া করব। আমি রুটি খাবো কি না জানি না, হয়তো একটা দুটো খেতে পারি, আর একটুখানি ভাত আছে সেটাই খাবো। তো এই দেখো রুটিগুলো হয়ে গেছে, আর এদিকে বড় বাড়ি চলে এসেছে, আর ছেলেও 2-3 বার এসে ঘুরে গেল, কারণ অনেকটা রাত হয়ে গেছে, মোটামুটি 10:30টার মতো বাজে, ওদেরও খিদে পেয়ে গেছে। তো রুটিটা হয়ে গেলেই তারপরে মানে কি সবাই মিলে খাওয়া দাওয়াটা করব। তো এই ছিল আজকের আমার ভিডিও, কেমন লাগলো? আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, শুভরাত্রি।